আবার আমাদের সমাজে আরেকটি ভ্রান্ত ধারণা আছে, যা ভুল করবো আমরা মুসল্লিরা করব, মুক্তাদিরা করব, ইমাম সাহেব কোনোভাবেই ভুল করতে পারবে, ইমাম সাহেব কোনোভাবেই ভুল করতে পারবে না। দেখবেন আপনাদের মসজিদে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন মসজিদের অবস্থা এমন, ইমাম সাহেব যদি কোনো নামাজে 2 রাকাতের স্থানে বসার সময় সেখানে যদি উনি দাঁড়িয়ে যান, সমালোচনা শেষ নেই। কেরাতে যদি একটু এদিক সেদিক হয়, নামাজে যদি একটু এদিক সেদিক হয়, এখন তো নামাজ বাদ দিয়ে এমনও হয়ে গিয়েছে ইমাম সাহেব যখন হাঁটে কেউ জিজ্ঞেস করে উনি এভাবে হাঁটে কেন, উনি আর একটু দ্রুত হাঁটতে পারে না? কেউ যদি একটু দ্রুত হাঁটে উনি দ্রুত হাঁটে কেন, উনি আর আস্তে হাঁটতে পারে না? কেউ যদি মধ্যম গতিতে হাঁটে তখন ওই ইমাম সাহেবের সমালোচনা হয় যে উনি মধ্যম গতিতে কেন হাঁটে, উনি আর একটু জোরে হাঁটতে পারেন। অর্থাৎ সমাজের এক শ্রেণীর লোক এমনই আছে যাদের কোনো কাজ নেই, কাজে শুধু সমালোচনা করে, এবং তারা বিভিন্ন চাকরি বাকরি থেকে রিটার্ন প্রাপ্ত অবসরে আছেন, এখন কাজ তো আর নাই, বাসা বাড়িতেও কাজ বা ইত্যাদি যা আছে সবগুলো নিজের ছেলে মেয়েরা করতেছে, বউরা করতেছে, এদের খাই দাইয়ের কাজ নাই, শুধু কাজ হচ্ছে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম, মসজিদের কমিটি কে কিভাবে করতেছে, শুধু এগুলো নিয়ে তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব দোষ ত্রুটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।